বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তা। সকালের বলেন আর বিকালের বলেন, এটা একটা নাস্তা, মানে হেলদি একটা নাস্তা। সেজন্য এখানে আমি বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। এখানে আমি পাতাকপি খুব কুচি করে কেটে নিয়েছি কিছুটা, গাজর নিয়েছি কিছুটা, আর টমেটোটা বিচি ফেলে কিছুটা নিয়েছি, আর দুটো নিয়েছি কাঁচামরিচ। ঝালটা যে যেমন খাবেন তেমন দিবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই জায়গায় জিরার গুঁড়া আছে কোয়ার্টার চামচ, ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চামচ, চিলি ফ্লেক্স আধা চামচ, আর এখানে চাট মশলা আছে আধা চামচ। সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি আরও কোনো মশলা দিতে চান তাহলে দিতে পারেন, আর বেশি যদি বানান তাহলে বেশি মানে সবজি দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে মানে সবজি দিয়েছি। এটা মাখিয়ে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ইচ্ছা করে 2টা ডিম দিতে পারেন, আমি একটাই দিলাম। সব কিছু আমি ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো আটা। এটা কিন্তু ময়দা না, সাদা আটা। ভরে ভরে 1 কাপ নিয়েছি। সকালে অনেক সময় ঝামেলা লাগে নাস্তা বানাতে। এই সবজিগুলো যদি আপনারা কুটি কুটি কোনো মানে এটা কুটে বক্সে রেখে দেন, যে কোনো সবজি আপনাদের পছন্দ অনুসারে, তাহলে ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পানি নিয়েছি, দেখি কতটুকু লাগে। এখানে আমার 200 গ্রাম পানি লেগেছে মোট। 1 কাপ ময়দায় আমি 200 গ্রাম পানি দিয়েছি। ময়দা না, সরি, আটা এটা। সকালে নাস্তা আমরা সাধারণত আটা দিয়েই করি। রুটি করি, পরোটা করি, যাই করি না কেন সেটা আটা দিয়েই করি। এই জন্য আটা দিয়েই করলাম এটা আমি। আর আপনারা যদি আটা না পছন্দ করেন তাহলে অবশ্যই ময়দা দিয়ে করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ব্যাস, এটা আমার হয়ে গেছে। আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আমি নাস্তাগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর খুব কম একটুখানি তেল দিয়েছি। তেলটা একটু মানে ছড়িয়ে দিলাম। ছোট একটা কাপ নিলাম, মাঝারি সাইজের। সে কাপটা দিয়ে একটু ছড়িয়ে দিব। এটা ছোটো হবে, অত বেশি বড় হবে না। আমি প্যানটা ছোট নিয়েছি। আপনার ইচ্ছা করলে বড় করে বানিয়ে নিতে পারেন। খুব সহজ একটি মানে জিনিস। আটা ছানার কোনো ঝামেলা নাই। শুধু সবজিটা দিয়ে মাখিয়ে নেবেন, ডিম দিয়ে, সব কিছুই আছে এটার মধ্যে। সকালে নাস্তার যা লাগে। এই সাইডটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা ছিল একদম সিদ্ধ হয়ে গেছে, আমার একটা কালার এসে পড়েছে। এখন আমি একটু উঠিয়ে দিব। এই সাইডটা উঠিয়ে দিলাম, দেখেন এই সাইডটা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে আমার। এটা আমি নামিয়ে নিব। খুব অল্প একটু তেল দিয়ে নিতে হবে।
রেসিপিটি আমার হয়ে গেল। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।